বিএনপি ক্ষমতা হারিয়েছে আর জামাত মাত্র 3টা আসন পেয়েছে, তখন তারা কান ধরে পশ্চিম দিকে তওবা করেছে, জীবনে আর কোনোদিন আলাদা হবো না। একসাথে ভোট করেছে, পার্লামেন্টে একটাই দল তারা ভাগ করেছে। সেক্ষেত্রে এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করে তোমরা বিদ্রোহ করেছো। যদি আমাদেরকে গৃহপালিত বলেন তাহলে আপনাদেরকে তো বলে, সবাই বলে আমাদেরকে যদি বলে তাহলে এটা কিন্তু অফিশিয়াল রেজোলিউশন পার্টিস সাইডের জন্য যেহেতু বলছে। একটু যদি আলোচনা করবেন নাকি সমালোচনা করবেন, কেমন হলো পার্লামেন্টের এই অধিবেশন, কেমন ছিল? আলোচনা সবচেয়ে একটাও করবো না, মানে সৌহার্দ্যপূর্ণ বিরোধী দল, আন্দোলন করব কিন্তু বিদ্রোহ করব না। আবার বিএনপি বলছে ডক্টর শফিক বিরোধী নেতা সফট, এত জীবনে এত সফট বিরোধী দলের নেতা কেউ দেখেনি। অর্থাৎ ওই যে ডোমেস্টিকেটেড গৃহপালিত বিরোধী দল যেটা আমাদেরকে বলা হতো, জামাত ইজ নো ডিফারেন্স অফ দ্যাট। এর জন্য কারণ আছে, 91 সালেও জামাত বিএনপির একটা সিক্রেট ডিলিংস হয়েছিল ভোটের সময়, এই কারণেই আওয়ামী লীগ হেরে যায়। 96 সালে প্রথমবারের মতো জামাত বিএনপি ড্রিফট অ্যাপার্ট হয়, ফার্স্ট টাইম, এবং দুজনই দেখেছে বিএনপি ক্ষমতা হারিয়েছে আর জামাত মাত্র 3টা আসন পেয়েছে, তখন তারা কান ধরে পশ্চিম দিকে তওবা করেছে, জীবনে আর কোনোদিন আলাদা হবো না। এবং 2001 সালেও তারা একসাথে ভোট করেছে, 1/11-এর পরবর্তী সময় একসাথে ভোট করে 2001 থেকে 2006 সমস্ত আকাম একসাথে করেছে। জামাত ইসলামের কথা বলে, কিন্তু বিএনপির ওই সময় 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, ভোটার লিস্টে অনিয়ম করা, ইয়াজউদ্দিনের ক্ষমতা নেওয়া, গ্রেনেড মামলা, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই, সেই সময় বলেনি, কারণ ক্যাবিনেটের পার্ট ছিল। এবং 8 সালেও একসাথে ভোট করেছে, 14 সালে একসাথে ভোট বর্জন করেছে, আবার 18-তে একসাথে ভোট করেছে, আবার 24-এ ভোট বর্জন করেছে। 26-এ এসে তারা কি আলাদা নাকি? 26-এ তারা একটাই দল একসাথে ভোট করেছে, পার্লামেন্টে একটাই দল তারা ভাগ করেছে। সেক্ষেত্রে এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করে তোমরা বিদ্রোহ করেছো, তোমাদের ন্যাশনাল ফোকাস আছে, তোমরা বলে স্পটলাইট আসবে। তো জামাতের যে সিনিয়র পলিটিশিয়ানরা আছে তারা কঠোর সমালোচনা করছে না কেন, এটা আমি চিন্তা করেছি। আমার আন্ডারস্ট্যান্ডিং জামাত বিএনপি দুইজনই ভবিতব্য আওয়ামী লীগের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, যে কোনো একদিন আওয়ামী লীগ আসবে, জামাত বিএনপিকে আলাদা হওয়া যাবে না, এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে আবার কোয়ালিটির দিক থেকে দেখলো এক সালাউদ্দিন সাহেব, আপনি যেভাবে অকপটে স্বীকার করলেন যে গৃহপালিত যে বিরোধী দল, আমি স্বীকার করলাম না। যদি আমাদেরকে গৃহপালিত বলেন তাহলে আপনাদেরকে তো বলে, সবাই বলে এখন আমাদেরকে যদি বলে তাহলে এটা কিন্তু অফিশিয়াল রেজোলিউশন পার্টিস সাইডের জন্য যেহেতু বলছে। আমাদের এই টক শো ধরেন, এটা তো ওই যে সংসদের মতো একদম লিপিবদ্ধ থাকে না, কিন্তু রেকর্ড থাকে, বেশিরভাগ লোক বলে। কারা বলে? আওয়ামী লীগ বলে, জাতীয় পার্টি বলে, তারা কি লোকের অংশ না? বাসদ বলে, তারা কি দেশের মানুষ না? তারা কি দেশের দল না? কত পার্সেন্ট দল বলে? ওই যে বলেন আমরার মধ্যে আসলে কতজন আছেন? সব দল আছেন? নিবন্ধিত সব দল বলে?